স্টারমারের পদত্যাগের গুঞ্জন নাকচ করলেন ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী পিটার কাইল। রণক্ষেত্রে পোষা প্রাণীদের থেকে বিচ্ছেদে কাঁদছেন ইউক্রেনিয়ান শরণার্থীরা। মানুষ ও প্রাণী উদ্ধারে কাজ করছে স্বেচ্ছাসেবীরা। তুর্কিতে খ্রিস্টান ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালুর নির্দেশ প্রেসিডেন্ট এরদোয়ানের। যুদ্ধের মাঝেও ইউক্রেইনে সম অধিকারের দাবিতে অনুষ্ঠিত প্রাইড মার্চ। ব্রিটেনের স্টোনহেঞ্জে গ্রীষ্মকালীন সূর্যোদয় দেখতে 20,000 মানুষের সমাগম। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি মোহাম্মদ তৌহিদুজ্জামান। ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সোমবারই পদত্যাগ করতে যাচ্ছেন এমন গুঞ্জন জোরালোভাবে নাকচ করে দিয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী পিটার কাইল। রবিবার স্কাই নিউজকে তিনি বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগের কোনো কারণ নেই এবং তিনি রাষ্ট্র পরিচালনায় গভীরভাবে মনোনিবেশ করেছেন। এর আগে ব্রিটিশ পত্রিকা দি অবজারভার এক প্রতিবেদনে দাবি করে, মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের সাথে আলোচনার পর স্টারমার নিজের অবস্থান ধরে রাখা অসম্ভব বলে মনে করছেন এবং সোমবারই তিনি পদত্যাগের সময়সূচি ঘোষণা করতে পারেন। 2024 সালে নির্বাচনে বড় জয়ের পর একাধিক কেলেঙ্কারি ও নীতি পরিবর্তনের কারণে স্টারমারের জনপ্রিয়তা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। I have nothing to believe that they are true. I'm seeing a lot of speculation out there. The only thing I can say with fact is that the Prime Minister is hard at work, as he is every day. ইউক্রেইনের পূর্ব দোনেৎস্কের ফ্রন্টলাইন শহর দ্রুজকিভকায় রুশ হামলা তীব্র হওয়ায় সেখান থেকে বেসামরিক মানুষদের সরিয়ে নেওয়া হচ্ছে। তবে নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ার সময় নিজেদের প্রিয় পোষা প্রাণীদের সাথে নিয়ে যেতে না পেরে কান্নায় ভেঙে পড়ছেন অনেক শরণার্থী। তীব্র বোমাবর্ষণের মধ্যেই সেখানে উদ্ধার কাজ চালাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। চারদিকে ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি আর পুড়ে যাওয়া যানবাহনের স্তূপ। ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলের ফ্রন্টলাইন শহর দ্রুজকিভকায় রুশ বাহিনীর লাগাতার হামলার কারণে পরিস্থিতি এখন চরম ভয়ানক। এর মাঝেই ইউক্রেনিয়ান পুলিশের বিশেষ দল হোয়াইট অ্যাঞ্জেল এবং পশু উদ্ধারকারী সংস্থা 12th ওয়ার্ডসের স্বেচ্ছাসেবীরা স্থানীয় বাসিন্দা ও তাদের পোষা প্রাণীদের আলাদা করে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। নিজের প্রিয় কুকুরটিকে উদ্ধারকারীদের গাড়িতে তুলে দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন 7 বছর বয়সী আন্দ্রি। যুদ্ধে নিজের সন্তান নিখোঁজ হওয়ার পর এবার প্রিয় পোষা প্রাণীটিকেও হারানোর বেদনায় স্তব্ধ তিনি। আমরা এদের সাথে নিয়ে যেতে পারছি না, কারণ প্রাণীদের সাথে রাখলে কেউ আমাদের আশ্রয় দিতে চাইছে না। আমরা অনেক খুঁজেছি, কিন্তু সবাই শুধু মানুষ নিতে চায়। এদের ছেড়ে যাওয়াটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের। যুদ্ধক্ষেত্রের এমন মানবিক বিপর্যয়ের মুখে স্বেচ্ছাসেবীরা শুধু মানুষই নয়, রাস্তাঘাটে ফেলে যাওয়া বা আহত অবস্থায় পড়ে থাকা অসংখ্য কুকুর বিড়ালকেও উদ্ধার করছেন। আমরা যখন দ্রুজকিভকা বা যে কোনো ফ্রন্টলাইন এলাকায় কাজ করি, তখন আমরা যুদ্ধাহত, ট্রমাটাইজড, ক্ষুধার্ত এবং অসহায় সবাইকে উদ্ধার করার চেষ্টা করি। এর মধ্যে মানুষ যেমন রয়েছে, তেমনি রয়েছে অবুঝ প্রাণীরাও। মাথার ওপর উড়তে থাকা রুশ ড্রোন আর দূর থেকে ভেসে আসা মুহুর্মুহু বিস্ফোরণের শব্দের মধ্যেই এই উদ্ধার অভিযান চালাতে হচ্ছে। এই একটি ট্রিপেই 3 জন বাসিন্দা সহ 3টি কুকুর ও 3টি বিড়ালকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। তবে ব্যাপক বোমাবর্ষণের কারণে বহু মানুষ ও প্রাণীর এখনও আটকে পড়ার ভয় রয়েছে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। ইস্তানবুলের কাছে অবস্থিত একটি ঐতিহাসিক অর্থোডক্স খ্রিস্টান সেমিনারি বা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু করার বিষয়ে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রবিবার তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশ দেন। আগামী মাসে নেটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঙ্কারা সফরের কথা রয়েছে, যার আগে এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। এর আগে ওয়াশিংটনে ট্রাম্প এই বিষয়টি এরদোয়ানের কাছে উত্থাপন করেছিলেন। 1844 সালে প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠানটি 1971 সালে আদালতের এক আদেশে বন্ধ করে দেওয়া হয়েছিল, যা পুনরায় চালুর জন্য দীর্ঘদিন ধরে গ্রিস ও ইউরোপিয়ান ইউনিয়ন চাপ দিয়ে আসছিল।
যুদ্ধকালীন পরিস্থিতির মাঝেই ইউক্রেনের রাজধানী কিয়েভে সম অধিকার ও বেসামরিক অংশীদারিত্বে আইনি স্বীকৃতির দাবিতে একটি বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার কিয়েভ প্রাইডের এই র্যালিতে সামরিক বাহিনীর সদস্য ও প্রবীণ যোদ্ধা সহ প্রায় 5,000 মানুষ অংশ নেন। এ সময় যুদ্ধক্ষেত্রে আহত বা নিহত হলে পরিবারের আইনি সুরক্ষার দাবিও জানান তারা। ইউক্রেন ও LGBTQ পতাকায় রবিবার রঙিন হয়ে উঠেছে রাজধানী কিয়েভের রাস্তা। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও প্রায় 5,000 মানুষের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবারের কিয়েভ প্রাইড মার্চ। তবে ঐতিহ্যগত মূল্যবোধের পক্ষের একটি ছোট গোষ্ঠী এই সমাবেশের বিরোধিতা করে পাল্টা অবস্থান নেয় উত্তেজনা ছড়ানোর ভয় ছিল। এ সময় সমাবেশে অংশগ্রহণকারীরা একে অপরের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানান। এরা সবাই আমার বন্ধু এবং কাছের মানুষ। ঐতিহ্যগত বিয়েতে একজন নারী হিসেবে আমি যেসব অধিকার পাই, আমি চাই ওরাও যেন সেই সমান অধিকার পায়। আমাদের সবার একে অপরের প্রতি মানবিক হওয়াটাই সবচেয়ে বড় বিষয়। সমাবেশে অংশগ্রহণকারীরা দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর সেনাদের স্মরণে 1 মিনিটের নীরবতা পালন করেন। ইউক্রেনিয়ান সমাজ ও আইনি ব্যবস্থায় সম অধিকার প্রতিষ্ঠার দাবিতে আমাদের পরিবারও ইউক্রেনের অংশ এবং ইউক্রেন কখনোই রাশিয়া নয়, এমন সব স্লোগান দেন আন্দোলনকারীরা। আমি যদি এখন যুদ্ধক্ষেত্রে আহত হই, তবে আমার পার্টনার নিবিড় পরিচর্যা কেন্দ্রে ঢোকার অনুমতি পাবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। আমার সন্তান থাকলে আমার মৃত্যুর পর তিনি অভিভাবকত্ব বা কোনো সরকারি সহায়তা পাবেন না। রাষ্ট্রের কাছে আমি এরকম অদৃশ্য। আয়োজকরা সতর্ক করেছেন, এই অধিকারগুলো নিশ্চিত করা না হলে দেশ অনেকটা পিছিয়ে পড়তে পারে। র্যালিটি শান্তিপূর্ণভাবে চললেও হঠাৎ বিমান হামলার সাইরেন ও সতর্কতা জারি করায় নিরাপত্তার স্বার্থে পুলিশ ও আয়োজকদের অনুরোধে অংশগ্রহণকারীরা মেট্রো স্টেশনের ভেতরে আশ্রয় নিতে বাধ্য হন। যুদ্ধের এই কঠিন সময়েও অধিকার আদায়ের এই সমাবেশ প্রমাণ করে যে ইউক্রেনের নাগরিকরা শুধু নিজেদের ভূখণ্ড নয়, বরং একটি বৈষম্যহীন সমাজ গঠনেও সমানভাবে লড়াই চালিয়ে যেতে চান। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। জার্মানির বার্লিনে তীব্র দাবদাহের পর হঠাৎ বয়ে যাওয়া প্রচণ্ড বজ্রঝড় ও ভারী বৃষ্টির কারণে কুর্জবার্গ এলাকায় একটি আউটডোর সুইমিং পুলের দর্শনার্থীরা দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে গেছেন। রবিবার সকালে এই বৈরী আবহাওয়া আঘাত হানে। জার্মান আবহাওয়া অফিস DWD আগেই বার্লিন ব্র্যান্ডেনবার্গ অঞ্চলে শিলাবৃষ্টি ও দমকা হাওয়া সহ তীব্র ঝড়ো আবহাওয়ার পূর্বাভাস দিয়েছিল। আগামী দিনগুলোতেও জার্মানি জুড়ে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকার আশঙ্কা রয়েছে, যার ফলে অনেক এলাকায় দাবদাহ ও তীব্র আবহাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে দেশটির উত্তরাঞ্চল এই বৈরী পরিস্থিতি থেকে অনেকটাই মুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটেনের প্রাগৈতিহাসিক নিদর্শন স্টোনহেঞ্জে গ্রীষ্মকালীন অয়ন উদযাপনে জড়ো হয়েছেন হাজারো মানুষ। বছরের দীর্ঘতম দিনের সূচনা উপলক্ষে রাতভর অপেক্ষা শেষে সূর্যোদয়কে স্বাগত জানায় প্রায় 20,000 দর্শনার্থী। 4,000 বছরেরও বেশি সময় ধরে সূর্যের গতিপথের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা স্টোনহেঞ্জে আজও বিশ্বের অন্যতম বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে বিবেচিত হয়। ব্রিটেনের ওয়েলশায়ারের ঐতিহাসিক স্টোনহেঞ্জে মধ্যরাত থেকেই নেমেছিল মানুষের ঢল। রাতভর অপেক্ষার পর দিগন্তে সূর্যের দেখা মিলতেই উল্লাসে ফেটে পড়েন উপস্থিত দর্শনার্থীরা। কেউ নাচছেন, কেউ বাদ্যযন্ত্র বাজাচ্ছেন, আবার কেউ স্পর্শ করছেন প্রাচীন পাথরের স্তম্ভগুলো। উত্তর গোলার্ধে বছরের দীর্ঘতম দিনকে চিহ্নিত করে গ্রীষ্মকালীন অয়ন বা সামার সলস্টিস। প্রতি বছরের মতো এবারও এই দিনটি উদযাপন করতে হাজারো মানুষ জড়ো হন স্টোনহেঞ্জে। আয়োজকদের হিসেবে এবছর অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় 20,000। Oh, it went really well. It's actually been a really beautiful solstice. We've had a peaceful celebration. Everyone's having a lovely time. And it was a great sunrise because actually the sun took a little bit longer to get up. So there was a lot of anticipation and cheering and drumming, and so everyone was very excited. দক্ষিণ ইংল্যান্ডের এই স্মৃতিস্তম্ভ সূর্যের গতিপথের সঙ্গে নিখুঁত সামঞ্জস্যের জন্য বিখ্যাত। গ্রীষ্মকালীন অয়নের দিনে সূর্য ওঠে হিলস্টোনের ঠিক পেছন দিক থেকে, যা মূল পাথরের বৃত্তের বাইরে অবস্থিত। I'm an archaeologist, so obviously I look at the monument like from an archaeologist's perspective, but there's still something so magical about everyone standing in a field
and spending an hour waiting for the sun to come up. And having that alignment with the heel stone, which is the stone just outside the circle, is amazing. It's, that goes back over 4,000 years ago. And the fact that we still are coming together today and gathering to celebrate is really a magical experience. It's a way of marking, this time in the year, the light and the return of the sun after a long winter and all that kind of stuff. প্রকৃতি, ইতিহাস ও আধ্যাত্মিকতার অনন্য মেলবন্ধনে আবারও প্রাণ ফিরে পেল স্টোনহেঞ্জ। হাজার বছরের ঐতিহ্য ধরে রেখে সূর্যের প্রথম আলোকে স্বাগত জানিয়ে শেষ হলো এবছরের গ্রীষ্মকালীন অয়ন উৎসব। নাহিদ জিহান, TVN24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।